আমি বড় সুন্দরী, আমার বডি দেখবে আমার স্বামী, আমি আমার বডি আমার চেহারা অন্য পুরুষের কেন দেখাবো? এই চিন্তা নিয়ে গায়রতওয়ালা নারীরা আগায় যায়, কিন্তু যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ গায়রত নাই, দেখবেন সে উলঙ্গ হইয়াই মার্কেটে যায়। বলার আম্মা জানারা এমন না, আমার জানাস দ্বীপের মানুষগুলো দেখবেন একটু কেমন জানি আল্লাহওয়ালা হয়, আল্লাহ প্রেমী হয়। বাংলাদেশের বড় এক দ্বীপ ইউনিয়ন সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যুবকেরা বড় পাগল পাড়া করে সেন্ট মার্টিনে যাব, ঘোরার জন্য যাব। বঙ্গোপসাগরের মধ্যে ভেসে রাখছেন আল্লাহ সেন্ট মার্টিনের। ওই সেন্ট মার্টিন কেমনে টিকে আছে জানো? আমি টানা 2-3 বছর সেন্ট মার্টিনে ওয়াজের মধ্যে গেলাম, ওখানেও বড় একটা মাহফিল হয়, 12,000 লোক ওই ময়দানে হয়, 12,000 লোক। ওই সেন্ট মার্টিনে আমি যাওয়ার পরে টানা কয়েক বছর যাওয়ার পরে একটা সম্পর্ক এদের সঙ্গে আমার হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম এই সেন্ট মার্টিন কেমনে এতদিন পর্যন্ত আল্লাহ রাখলেন? বঙ্গোপসাগরে কত পরিমাণে বড় বড় ঢেউ, এরপরে ঢেউয়ের মাধ্যমে সেন্ট মার্টিন কেন লন্ডভন্ড হয় না? সেন্ট মার্টিনের লোকেরা আমার জানায়া দিল, জুনায়েদ আল হাবিব সাহেব, একটু আপনি হোটেল থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের এলাকার মধ্যে হাঁটবেন আর দেখবেন, যত দেখবেন বেপরদা নারী, সব বেপরদা নারীগুলো এরা আসে ঢাকা থেকে ঘোরার জন্য, অন্যান্য এলাকা থেকে ঘোরার জন্য আসে। এই জন্য এদের মধ্যে পর্দা নাই, হিজাব নাই, নিকাব নাই। আর যাদের দেখবেন পর্দা মেনটেন করে চলাফেরা করে, মাথার মধ্যে একটা ছাতাও লাগায়া দেয়, এরপরে সুন্দর করে নিজের ঢেইকা ঢুইকা যেই মহিলারা বের হয়, আপনি মনে করবেন এটা সেন্ট মার্টিনের একটা নারী, এটা বাহির থেকে আসেন নাই। আমার বুঝতে বাকি নাই সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের মাঝে কেমনে আল্লাহ বাসায় রাখলো। এমন কিছু নারী আর পুরুষ আছে রে, এরা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তো জীবনে এদের পানিতে ফালায়া মারতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এদের ডাকে সাড়া দিয়া দেয়, জীবনেও বড় বিপদের মধ্যে আল্লাহ ফালায় না। গায়রতওয়ালা নারীরা দেখবেন উলঙ্গ হয়ে বাজারের মধ্যে যায় না, উল্টা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে এরা চলাফেরা করে, সুন্দর করে চলাফেরা। ডক্টর আফিয়ারা জানে রে হিজাবের মধ্যে সম্মান আছে না না? কিন্তু আমেরিকা বিজ্ঞানীদের কথা হলো পড়ছো আমাদের এলাকায়, কিন্তু কাম করো মুসলিমদের, হিজাব পড়ো, নিকাব পড়ো, তারা তো বাইরে রাখা যাবে না। আবার স্নায়ু বিজ্ঞানী এমন কিছু ইম্পর্টেন্ট তথ্য তার ভিতরে আছে, তার অবশ্যই জিন্দানখানায় বন্দি করা লাগবে। প্ল্যান করলো, আল কায়দা নামক একটা সংগঠন আছে, এই জঙ্গি সংগঠনের সাথে এই মহিলা জড়িত আছে, এটা পাকিস্তানের সমস্ত আর্মিদেরকে জানিয়ে দেওয়া লাগবে। এরপরে পাকিস্তান আর্মিদেরকে জানিয়ে দেওয়া হলো, আপনাদের এলাকার ডক্টর আফিয়া পাকিস্তানের করাচিতে বাড়ি, তাকে আমাদের কাছে তুলে দেন, সে জঙ্গি। জঙ্গি কেন? হিজাব মেনটেন করে চলাফেরা করে। ডক্টর আফিয়ার কোনো দোষ নাই, কোনো কারণ নাই। দোষ কি? হিজাব পড়ে। দোষ কি? নিকাব পড়ে। দোষ কি? তার নামের পাশে ট্যাগ আছে, সে মুসলিমা নারী। যখন তার জবান দিয়ে বের করলো লোকটা আমার, অটোমেটিক্যালি দেখবেন তার দাম বেড়ে গেছে। তার সাথে ভয়ে কেউ কথা বলতে যায় না, কারণ জানে এ লোক এমপির লোক। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি বলে লোকটা আমার লোক, তাহলে তার দাম নির্দিষ্ট কোনো গণ্ডিতে নয়, গণ্ডি ছাড়িয়ে পুরো দেশই তার পাওয়ার আছে। যেখানেই যাবে বলবে যে বাবারে বাবা, প্রাইম মিনিস্টার বলছে সে তার লোক, তার জবান দিয়ে বের করেছে, তার পাওয়ার। কিন্তু একটু বলেন তো,
আল্লাহ যদি বলে এই বান্দাটা আমার বান্দা, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ যদি বলে বান্দাটা কার বান্দা? আমার বান্দা। শুধুমাত্র ওয়ার্ডে পাওয়ার নয়, শুধুমাত্র ইউনিয়নে পাওয়ার নয়, শুধুমাত্র উপজেলায় পাওয়ার নয়, শুধুমাত্র জেলায় নয়, শুধুমাত্র দেশে নয়, শুধুমাত্র বিশ্বে নয়, শুধুমাত্র একটা জগতে নয়, উভয় জগতেই বান্দার লাভ আছে না নেই? কারণ ওনার পাওয়ার তো নির্দিষ্ট কোনো এরিয়াতে নয়, ওনার তো ক্ষমতা উভয় জগতে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে যেই রবের গুণ কীর্তন করলে লাভ উভয় জগতে মিলে, ওই রবের গুণগান আমরা আজকে থেকে গাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি খুতবায় সূরাতুল ইনশিরাহ তিলাওয়াত করেছি। কোন সূরা? ইনশিরাহ। সবাই জবান খুলে বলতে হবে কোন সূরা? আলিফ নুন শিন র আলিফ হা, 6টা হরফ। এই যে জবান দিয়া বের করছেন, নবীজির হাদিসের ভাষ্য মতে জবান দিয়া বের করতে দেরি ডান কাদের ফেরেশতা আমল নামায় 60টা নেকি লিখতে দেরি করেন নাই। তাহলে বললে কোনো গুনাহ হয় না, সওয়াব হয়? কোন সূরা? ইনশিরাহ। পবিত্র কুরআনের 114টি সূরার ভিতরে এটা 94তম সূরা। কয়তম? 94তম। এই সূরা মাক্কি সূরা। এটার মাত্র 8টা আয়াত। কয়টা আয়াত? 8টা। সূরা ইনশিরাহ আল্লাহ পাক নবীর উপরে, নবীজির মাক্কি লাইফে নবীর উপর নাজিল করেছেন। আমরা আজকে সূরা ইনশিরাহ থেকে কথা শুনব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আমি বলবো, আল্লাহ আপনাদের তৌফিক দিলে আপনারা শুনবেন। একেবারে শেষে অনেক লং টাইম কথা বলবো এমন না, আবার একেবারে শর্ট টাইম করে ছেড়ে দিব, আগে আগে যে ঘুমাই নিতেন এমনও না, মাঝামাঝি আর কি। জোরে কোন আমিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। দোয়া দিয়া বাড়ি যাওয়ার লাগবে, কারণ মাহফিলে আইয়া বিপদে পড়ে গেছেন। কেমন বিপদে আইসেন? আপনার ইচ্ছায় যাইতে হবে, আমার ইচ্ছায়। ওঠাউঠি তো ভুলেও না, চাপা দিয়া বসে। আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইনশিরাহ মাক্কি সূরা, নবীজির মাক্কি লাইফে নবীর উপর নাজিল করা হয়। এখন নাজিল হলো কেন, হলো কখন, এই ব্যাপারে জানতে হবে। তাফসীরের ভাষাটাকে বলা হয় শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। প্রেক্ষাপটটা কি, কেন আল্লাহ পাক সূরা ইনশিরাহ নবীর উপর নাজিল করলেন? আমরা প্রশ্নের জবাব দিই, আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। নবীজি 40 বছর নবুয়তের আগে থেকে সত্যবাদী নাকি নবুয়ত পাওয়ার পরে সত্যবাদী? উনি কি নবুয়ত পাওয়ার আগেই ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে, নাকি নবুয়ত পাওয়ার পরে ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে? তাহলে ওনার 40 বছর নবুয়তের আগে উনি যেমন, নবুয়ত পাওয়ার পরে উনি, এর মানে নবুয়ত পাওয়ার আগে উনি যেমন ছিলেন পরেও উনি তেমন। এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ। কিন্তু 40 বছরের নবুয়ত পাওয়ার আগে আবু জাহাল নবীর সাথে যেমন আচরণ করতেন, নবুয়ত পাওয়ার পরেই কি ঠিক একই আচরণ করতেন? 40 বছর পর্যন্ত আমার মায়ার নবীর চরিত্রের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কলঙ্কের দাগ নাই। এই জন্যই তো আমার মায়ার নবীর এরা উপাধি দিয়ে দিল মুহাম্মদের মতো আল আমিন কেউ হতে পারে না। এই মুহাম্মদ বড় আমানতদার, ওনার মতো আমানতদার আসমানের নিচে জমিনের উপরে সেকেন্ড নাম্বার কেউ হতে পারে না। এই যে আমার আগে যে জিহাদ সাহেব বয়ান করলেন আমার মায়ান নবীর আমানতের বয়ান, আমি খাবার খেতেছিলাম আর শুনতেছিলাম, উনি সুন্দর করে আপনাদের বুঝায় দিয়া গেলেন।
আবু জাহাল হলো স্পষ্ট খেয়ানতকারী, মায়ার নবীর মতো আমানতদার কেউ হতে পারে না, ঠিক কিনা? 40 বছর যেই নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই, ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই। 40 বছর নবুয়তের আগে আমার মায়ার নবীর জিন্দেগিতে বিন্দু মাত্র পরিমাণ মিথ্যা নাই রে বাবা। এজন্যই তো আল্লাহ আমিন উপাধি যারা দিল, নবুয়ত পাওয়ার পরে যখন আমার নবী কালেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জাহালের মাথা বড় গরম, কারণ জানে মায়ার নবীর চরিত্রের মধ্যে দাগ নাই। আবু জাহালের চরিত্রের মধ্যে দাগ আছে না নাই? আবু জাহালের চরিত্র ভালো না, আমার মায়ার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। যেই চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, এই জন্যই তো আবু জাহালের মাথা গরম হয়ে গেল যখন স্বার্থের মধ্যে আঘাত লাগে দুনিয়ার মানুষের। এটাই হালাত, মাথা নষ্ট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, তখন ওই ব্যক্তির উপরে জুলমের মাত্রা বাড়ায়া দেয়। মায়ার নবী বয়ান করে, এর আঙ্গুল কানের মধ্যে ঢুকে রাখে, কয় মুহাম্মদের কথা শোনা যাবে না। এই মুহাম্মদ তুমি জাদুকর, তুমি গণক, এটা বলে আমার মায়ার নবীরে আখ্যা দেয়। শুধু তাই না, নবী যখন মুসলিম সাহাবায়ে কেরাম নিয়ে বাইতুল্লাহ নামাজে দাঁড়ায় যায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে গিয়ে রাচ্চা ভয়া দেয়, চিল্লায় পড়া যাবে না, নাউযুবিল্লাহ। স্বার্থে আঘাত লাগলে মাথা গরম হয়, এটা স্বাভাবিক ব্যাপার। যুগে 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 জালেমরা জুলমের মাত্রা তখনই বাড়াইয়া দিল যখন স্বার্থের মধ্যে আঘাত লেগে গেল। ওই সঠিক কথা যখন বলবা তখন বিলাই বেজার হয়ে যাবে, সঠিক কথার ভাত নাই। এতদিন পর্যন্ত বাবাই ছেলের নামাজের ব্যাপারে বলে না, ছেলের দরবারে বাবার দাম আছে। হঠাৎ একদিন বাবায় বলে, ছেলের নামাজে কেন যাও না, এই রোজা কেন রাখো না, নেক আমলের লাইনে কেন অগ্রগামী হয়ে যাও না। যখন বলল, সঙ্গে সঙ্গে বলতে দেরি ছেলের দরবারে বাবায় খারাপ হয়ে গেল। আমার বাবায় খালি বারবার নামাজের ব্যাপারে বলে, বারবার ক্যাটক্যাট করে, আমার নামাজে যাওয়ার জন্য বারবার বলে। একটা কথা বলে যাই, ভুলার মুসলমান, হকের কথা বললে একটা দলের মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা? হকের কথা মজা লাগে না? যদি হকের কথা মজা লাগতো তাহলে ডক্টর আফিয়ারে কেন এত বছর লাগায়া বন্দি রাখলো? ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 90% মানুষ জানে না। কে সেই ডক্টর আফিয়া? বান্দা মনোযোগের কান লাগায়া শুনে যাও। বোলার আম্মা জানেরা, ইমান আনতে যায় আপনার একটা কাপড়ও দেওয়া লাগে নাই। ইমান আনতে যাইয়া আপনার বিন্দু মাত্র পরিমাণ ক্ষতি হয় নাই গো আম্মা। কিন্তু আপনার মতো একটা নারী, তার নাম হলো ডক্টর আফিয়া, বাংলাদেশে বাড়ি না, পাকিস্তানের মধ্যে বাড়ি। আমেরিকার মধ্যে পড়াশোনা করলেন, আমেরিকার বড় বড় ভার্সিটি দেখে অনার্স মাস্টার্স করনে ওলি নারী, একাধারে স্নায়ু বিজ্ঞানী। শুধু তাই না, সিনার মধ্যে 30 পারা কোরআন, চিল্লা পড়েন মারহাবা। একাধারে অনার্স মাস্টার্স করনে ওলি নারী, আবার স্নায়ু বিজ্ঞান সায়েন্টিস্ট, 30 পারা কোরআনের হাফেজা, একাধারে অল ইন ওয়ান, একের ভিতরে অনেক। ডক্টর আফিয়া সিদ্দিকা যেহেতু কোরআনের হাফেজা, যার ভিতরে কোরআন আছে, জীবনে কোনোদিন সে হিজাব ছাড়া চলতে পারে না। হিজাব মেনটেন করে চলাফেরা করে, নিকাব মেনটেন করে যখন সমাজের মধ্যে চলাফেরা করে, দেশে যায়,
আমেরিকার বিজ্ঞানীদের মাথা গরম হয়ে গেল, এই মহিলা কেন তার মাথার মধ্যে হিজাব লাগায় রাখে, কেন খুলে না? শয়তানের কাজ হলো মেয়েরা যত উলঙ্গ হবে শয়তান পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসে, এটাই শয়তানের কাজ। শয়তানের কাছে এটাই ভালো লাগে, মেয়েরা উলঙ্গ হলেই শয়তানের দরবারে ভালো লাগবে। আমেরিকার কুকুরদের কাজ হলো এই মেয়েটা আমার এলাকার মধ্যে পড়াশোনা কইরা কেন হিজাব লাগায়া দেয়, কেন নিকাব লাগায়া দেয়। কিন্তু সঠিক মুসলমান যারা নিজের ভিতরে ব্যক্তিত্ব আছে, জীবনে কোনোদিন এই ব্যক্তিত্বওয়ালা নারীরা পর্দা মেনটেন করা সারা ঘর থেকে বের হতে পারে না, ঠিক কিনা? আমি বড় সুন্দরী, আমার বডি দেখবে আমার স্বামী, আমি আমার বডি আমার চেহারা অন্য পুরুষের কেন দেখাবো, এই চিন্তা নিয়ে গায়রতওয়ালা নারীরা আগায় যায়। কিন্তু যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ গায়রত নাই, দেখবেন সে উলঙ্গ হইয়াই মার্কেটে যায়। বলার আম্মা জানারা এমন না, আমার জানাস দ্বীপের মানুষগুলো দেখবেন একটু কেমন জানি আল্লাহওয়ালা হয়, আল্লাহ প্রেমী হয়। বাংলাদেশের বড় এক দ্বীপ ইউনিয়ন সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যুবকেরা বড় পাগল পাড়া করে, সেন্ট মার্টিনে যাব, ঘোরার জন্য যাব। বঙ্গোপসাগরের মধ্যে ভেসে রাখছেন আল্লাহ সেন্ট মার্টিনের। ওই সেন্ট মার্টিন কেমনে টিকে আছে জানো? আমি টানা 2-3 বছর সেন্ট মার্টিনে ওয়াজের মধ্যে গেলাম, ওখানেও বড় একটা মাহফিল হয়, 12,000 লোক ওই ময়দানে হয়, 12,000 লোক। ওই সেন্ট মার্টিনে আমি যাওয়ার পরে টানা কয়েক বছর যাওয়ার পরে একটা সম্পর্ক এদের সঙ্গে আমার হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম এই সেন্ট মার্টিন কেমনে এতদিন পর্যন্ত আল্লাহ রাখলেন? বঙ্গোপসাগরে কত পরিমাণে বড় বড় ঢেউ, এরপরে ঢেউয়ের মাধ্যমে সেন্ট মার্টিন কেন লন্ডভন্ড হয় না? সেন্ট মার্টিনের লোকেরা আমার জানায়া দিল, জুনায়েদ আল হাবিব সাহেব, একটু আপনি হোটেল থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের এলাকার মধ্যে হাঁটবেন আর দেখবেন, যত দেখবেন বেপরদা নারী, সব বেপরদা নারীগুলো এরা আসে ঢাকা থেকে ঘোরার জন্য, অন্যান্য এলাকা থেকে ঘোরার জন্য আসে। এই জন্য এদের মধ্যে পর্দা নাই, হিজাব নাই, নিকাব নাই। আর যাদের দেখবেন পর্দা মেনটেন করে চলাফেরা করে, মাথার মধ্যে একটা ছাতাও লাগায়া দেয়, এরপরে সুন্দর করে নিজের ঢুইকা ঢুইকা যে মহিলারা বের হয়, আপনি মনে করবেন এটা সেন্ট মার্টিনের একটা নারী, এটা বাহির থেকে আসেন নাই। আমার বুঝতে বাকি নাই সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের মাঝে কেমনে আল্লাহ বাসায় রাখলো। এমন কিছু নারী আর পুরুষ আছে রে, এরা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তো জীবনে এদের পানিতে ফালায়া মারতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এদের ডাকে সাড়া দিয়া দেয়, জীবনেও বড় বিপদের মধ্যে আল্লাহ ফালায় না। গায়রতওয়ালা নারীরা দেখবেন উলঙ্গ হয়ে বাজারের মধ্যে যায় না, উল্টা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে এরা চলাফেরা করে, সুন্দর করে চলাফেরা। ডক্টর আফিয়ারা জানে রে হিজাবের মধ্যে সম্মান আছে না না, কিন্তু আমেরিকা বিজ্ঞানীদের কথা হলো পড়ছো আমাদের এলাকায়, কিন্তু কাম করো মুসলিমদের, হিজাব পড়ো, নিকাব পড়ো, তারা তো বাইরে রাখা যাবে না। আবার স্নায়ু বিজ্ঞানী, এমন কিছু ইম্পর্টেন্ট তথ্য তার ভিতরে আছে, তার অবশ্যই জিন্দানখানায় বন্দি করা লাগবে। প্ল্যান করল, আল কায়দা নামক একটা সংগঠন আছে, এই জঙ্গি সংগঠনের সাথে এই মহিলা জড়িত আছে, এটা পাকিস্তানের সমস্ত আর্মিদেরকে জানিয়ে দেওয়া লাগবে। এরপরে পাকিস্তান আর্মিদেরকে জানিয়ে দেওয়া হলো, আপনাদের এলাকার ডক্টর আফিয়া পাকিস্তানের করাচিতে বাড়ি, তাকে আমাদের কাছে তুলে দেন, সে জঙ্গি। জঙ্গি কেন? হিজাব মেনটেন করে চলাফেরা করে। ডক্টর আফিয়ার কোনো দোষ নাই,
কোনো কারণ নাই। দোষ কি? হিজাব পড়ে। দোষ কি? নিকাব পড়ে। দোষ কি? তার নামের পাশে টেগ আছে, সে মুসলিমা নারী। কয় তুমি হেরা জিন্দানখানে কেন ঢুকাইছো? এর দোষ হলো হ্যাঁ সাইদি সাহেবের নাম ওয়াজে বললো কে? এটা বলো দোষ। কয় তুমি হেরে গেলে জিন্দাখানা নিছো কেন? এর উপরে জুলুম করছো কেন? কয় মামুন সাহেবের নাম কেন বলল? হ্যাঁ, এটাই বাস্তবতা ছিল একটা সময়। কোনো দোষ নাই। সাইদি সাহেবের নাম বললেই কয়েক জামাত শিবিরের লোক। হরে কি রে? এই তাফসীর জগতের কথা বলতে গেলে, আমরা যারা কথা বলতে গেলে অটোমেটিক তার নামটা আসে। তার জন্য মন থেকে দোয়া আসে। কারণ বাংলাদেশের এই তাফসীর জগৎ জীবনে কোনোদিন আল্লামা সাইদিকে ভুলতে পারে না। নাম নিলেই জামাত শিবির, নাম নিলেই হেফাজত, বিষয়টা তো এমন না। কিন্তু এরপরেও ডক্টর আফিয়ার কোনো দোষ নাই। জালেমের কাম তো এটা, তার দোষ নাই। দোষ হলো হিজাব মেনটেন করে, নিকাব পড়ে। পাকিস্তানের আর্মিরাও চিন্তা ভাবনা না কইরা করাচি থেকে তাকে এবং তার 3 সন্তানকে উঠে এদের হাতে হ্যান্ড ওভার করেছে। আমেরিকার আদালতে তাকে দাঁড় করানো হয়েছে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া তাকে টানা 86 বছরের জেল আমেরিকা দিয়েছে। কয় বছর? 2003 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই মহিলাকে জিন্দানখানার মধ্যে বন্দী করাচ্ছে। এটা দুনিয়ার নিজাম। আপনি হকের কথা বললে, ভালো কথা বললে, আপনার দ্বারা ইসলামের ফায়দা হলে আপনার ব্যাকগ্রাউন্ড একটা মহল দাঁড়াবে, যে মহলের কাজই হলো কিভাবে আপনাকে রুদ্ধ করা যায়, আপনাকে বাক রুদ্ধ করা যায়, যাতে আপনার জবানকে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু এরা তো জানে না, এরা এক আফিয়ার জবান বন্ধ করবে, এক সাইদির জবান বন্ধ করবে। এটা তো এমন এক বাতি, এই বাতি তো আল্লাহ পাক জ্বালিয়েছেন। এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো অপশক্তির নাই। না আছে ডোনাল্ড ট্রাম্পের হাতে, না আছে জো বাইডেনের হাতে, না আছে পৃথিবীর বড় বড় অপশক্তিদের কাছে, না আছে স্বৈরাচারদের কাছে। বরং এই আলো তো আল্লাহ জ্বালিয়েছে। একটা আলো বন্ধ করবা, আর একটা আলো আল্লাহ জ্বালিয়ে দিবে। এক আলো বন্ধ করবা, আর এক আলো আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়ে দিবে। এটাই দুনিয়ার বাস্তবতা, ঠিক কিনা? বাস্তবতা। কারণ এই আলো কে জ্বালিয়েছে? নিভানোর ক্ষমতা পৃথিবীর কোন অপশক্তির। ডক্টর আফিয়ার জেল দিছে 86 বছর। তো গত বছরে ওনার একটা বোন, উনি সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদেরকে বলছে, আমি আমার বোনের সাথে মোলাকাতে গিয়েছি বহুবার। আমি গিয়ে আমার বোনরে জিজ্ঞাসা করছি, বোনরে জিন্দানখানার মধ্যে কেমন আচরণ তোমার সঙ্গে করা হলো, তুমি আমারে জানায়া দাও না। ডক্টর আফিয়া জানায়া দিয়েছে, বোন আমার, এই দুঃখ আমার কপালে এমন কোন টর্চার নাই দুনিয়ার, যেই টর্চারটা আমার উপরে করা হয় নাই। আমার মুখে তাকায় দেখ, একটা দাঁত আমার মুখের মধ্যে নাই, সব প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে। শুধু তাই না, 30 পারার কোরআন আমার সিনায়। এ কারণে আমার সামনে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা ছিঁড়ে 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 আমারে বলা হলো, আফিয়া তুই তোর কোরআনের উপর দিয়ে হেঁটে যাও। কিন্তু আমি তো যেতে পারি না। আমি বললাম আমারে মেরে ফেলো, এরপরেও রবের কোরআনের পৃষ্ঠার উপরে পা রাখতে পারি না। ডক্টর আফিয়া চোখের পানি ফালে বলেছে, বোন আমার, দুনিয়ার এমন কোন বড় বড় টর্চার নাই যে আমারে করা হয় না। একটা পর্যায়ে রাতের বেলা টর্চার করতে করতে যখন আমি ঘুমায়া গেলাম, অসুস্থ হয়ে পড়লাম, দুর্বল হয়ে পড়লাম, আমি চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলাম। আমি তাকায় দেখি স্বপ্ন যুগে মদিনাওয়ালা নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। মায়ার নবীরে আমি বললাম,
আমার কি দোষ, কি অন্যায়ের কারণে জিন্দানখানার মধ্যে আর আমারে বন্দি করলো? কি দুঃখ আমার কপালে, নবী আপনি জানায়া দেন না। মায়ার নবী নাকি আফিয়ারে বলেছে, আফিয়া চিন্তা করো না, তোমারে নিয়ে আমি নবী চিন্তা করি না, তবে চিন্তা করি আমার 200 কোটি উম্মতের জন্য, যেই উম্মতেরা এত কিছু জানার পরেও তোমার পাশে এসে দাঁড়াইতে পারে নাই। মোহাম্মদ বিন কাসিমের মতো তো কেউ যায় দাঁড়াইতে পারে নাই, তারেক বিন জিয়াদের মতো কেউ তো ডক্টর আফিয়ার পাশে গিয়া দাঁড়াইতে পারে নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জানায়া দেয়, এই আফিয়া তুই এক পাশে দাঁড়াইয়া যাও, 200 কোটি মুসলমানদের যদি এক পাশে দাঁড় করায়া দেয়, আল্লাহ যদি সেদিন বলে, এই ডক্টর আফিয়ার পাশে একজনও কেন দাঁড়াইতে পারলা না? এই 200 কোটি মুসলমানেরা, 57টা মুসলিম রাষ্ট্রের মুসলিম শাসকেরা কেন আফিয়ার জন্য জবানটা খুইলা বলতে পারলা না? এই জবাব দাও। আমার তো মনে হয় একটা মুসলমানও জবান দিয়া জবাব দিতে পারবে না, ঠিক কিনা? কারণ কিচ্ছু করতে পারি নাই আমরা। কেন বললাম? ডক্টর আফিয়ার ব্যাপারে কেন জানালাম? দুনিয়ার স্বাভাবিক নিয়ম এটা, স্বার্থে আঘাত লাগলে এতদিন পর্যন্ত ভালো, এখন আর ভালো লাগে না। এটা যুগে যুগে হয়ে আসছে, হবে, বাস্তবতা এটাই। নবীজি 40 বছরে ভালো, কিন্তু নবুয়ত পাওয়ার পরে ভালো না, কথা শুনতে চায় না, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। শুধু তাই না, একটা পর্যায়ে আমার মায়ার নবীরে গণক বলে, জাদুকর বলে, পাগল বলে গালি দেয়, উটের নারী ভুড়ি পর্যন্ত নবীর উপরে চাপায় দেয়। এর মানে 40 বছরের নবুয়তের আগের আচরণ আর নবুয়তের পরের আচরণ এক না ভিন্ন? তো নবীজি উদ্বিগ্ন হয়ে পড়লেন, চিন্তায় পড়ে গেলেন, কেন তারা এমন করে? নবী উদ্বিগ্ন হয়ে গেলেন। আল্লাহ কয়, এই জিবরাইল, নবীজি উদ্বিগ্ন হয়ে গেলে তো হবে না, নবীর কাছে সূরা ইনশিরাহটা নিয়ে নবীর উপর নাজিল করে দাও। কোন সূরা? কোন সূরা? ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাকাল্লাযী আনকাযা যাহরাক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করে দেই নাই, লাকা সদরক, আপনার জন্য আপনার পক্ষটাকে আমি আল্লাহ কি প্রশস্ত করে দেই নাই? এর মানে আমি আল্লাহ কি আপনার সরহে সদর করি নাই, আমি আল্লাহ কি আপনার সবকে সদর করি নাই। মায়ার নবীর সরহে সদর করা হলো, কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। মায়ার নবী যখন 4 বছর, আল্লাহ পাক জিবরাইল নবীর দরবারে পাঠাইলেন, নবীর বক্ষটাকে সিরা, হৃদয়টাকে বের কইরা সমস্ত ময়লা রক্তপিণ্ডগুলো সব আমার মায়ার নবীর হৃদয় থেকে বের করে সাফ করে ধুয়ে আবার ভিতরে ঢুকাইয়া দিলেন। এরপরে মেয়েরাজে নেওয়ার আগে আল্লাহ জিবরাইল এবং মিকাইলে আমার মায়ার নবীর দরবারে পাঠাইলেন, এই জিবরাইল, আমার নবীরে আমার দরবারে আনার জন্য আগে নবীর দরবারে যাও। নবীর দরবারে যাইয়া আমার মায়ার নবীর বক্ষ থেকে হৃদয়টাকে বের করে দাও, জমজমের পানি দিয়া ধুইয়া, এরপরে আমি রবের মোলাকাতে আমার নবীরে নিয়ে আসবো। জিবরাইল মিকাইল আসলেন, এরপরে আইনা মায়ার নবীরে উম্মে হানির ঘর থেকে বের করলেন, হাতিমে কাবার পাশে নিয়ে নবীরে বসাইলেন। এরপরে নবীর দেহ থেকে, বক্ষ থেকে হৃদয়টাকে বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন, আর একটা পেয়ালার মধ্যে ঈমান আর হিকমত রাখলেন। একটা পেয়ালায় হৃদয় আর একটা পেয়ালার মধ্যে ঈমান আর হিকমত। এজন্য বুলার মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ঈমান আর হিকমত কেমন জিনিস? এটা কি পেয়ালার মধ্যে রাখা যায় বুঝি? ঈমান আর হিকমত ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ বাবা করা যায় না। তবে মনে রাখবা, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের দেহে জ্বর আসে কি আসে না? মিয়ারহাট বাজারে যাওয়ার পরে ডাক্তারের কাছে, ডাক্তার গিয়া যাওয়ার পরে কইব কি, থার্মোমিটার লাগাই দিস, লাগায় কয় আপনার দেহের মধ্যে 101 ডিগ্রি সেলসিয়াস জ্বর আছে।
বলে না? দেখা যায়, ছোঁয়া যায়, জ্বরে ধরা যায়। 100 ডিগ্রি সেলসিয়াস বুঝলেন কি করে? থার্মোমিটারের মাধ্যমে। ঈমান আর হিকমত ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, স্পর্শও করা যায় না। তো পেয়ালার মধ্যে রাখছেন কেমনে? রবের কিছু খাঁটি বান্দা আছে, এরা চাইলেই ঈমান আর হিকমতটাকে পেয়ালার মধ্যে নিয়ে মাপতে পারে। চিল্লায়া পড়বেন না আল্লাহু আকবার। এরা চাইলেই ঈমান আর হিকমত মাপতে পারে। তো নবীজির একটা পেয়ালার একটা হৃদয়, আর একটা পেয়ালায় ঈমান আর হিকমত রাইখা হৃদয়টাকে জমজমের পানি দিয়া ধোয়া আবার বক্ষের ভিতরে ঢুকে ফিট করে দিচ্ছে। এটাকে বলা হয় শরহে সদর। ঢুকাই দিচ্ছে ভিতরে জমজমের পানি। দামি না কম দামি? কেউ কেউ বলেন কাউসারের পানির চাইতেও জমজমের পানি বেশি দামি। সুবহানাল্লাহ পড়বেন না কেন? ওই যে জমজমের পানি দিয়ে নবীজি হৃদয় মোবারক ধুয়েছেন, এটার উপর ডিপেন্ড করে কেউ কেউ বলেন যে কাউসারের পানি দিয়ে নবীর হৃদয়টাকে আল্লাহ পাক না ধোয়া জমজমের পানি দিয়ে ধুয়েছেন। এর মানে জমজমের পানির দাম কোন কোন অবস্থায় কাউসারের পানির চাইতেও রবের দরবারে দামি। আল্লাহ জীবনে একবার হলেও সশরীরে বাইতুল্লাহে যে জমজমের পানি নিয়ত কইরা পান করার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে আপনি দান করেন। আরো জোরে বলেন আমিন। সিনা চাক শরহে সদর আল্লাহ পাক সূরা ইনসার 1 নম্বর আয়াতে স্মরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? মায়ান নবীর আল্লাহ প্রশ্ন করলেন, আমার মায়ান নবীর আল্লাহ প্রশ্ন করলেন হামজা ইস্তেফহামের মাধ্যমে, আপনার জন্য কি আপনার বক্ষটাকে কি আমি আল্লাহ প্রশস্ত করে দেই নাই? আল্লাহ যারা চায় ওই বান্দার হিদায়াত দিয়ে তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত বানায়া দেয়। فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফামান ইউরিদিল্লাহ, যেই বান্দারে আল্লাহ চায় আন ইয়াহদিয়াহু, তার হিদায়াত দিয়ে দিবে, পথ প্রদর্শন করবে, আল্লাহ পথ দেখায়া দিবে। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক তার বক্ষটাকে ইসলামের জন্য প্রসারিত বানায়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যারা চায় তার বক্ষটাকে আল্লাহ কবুল করে নেয়, প্রসারিত বানায়া দেয়। হযরত বেলালের দিকে দেখো, বেলাল রাদিয়াল্লাহু আনহুর বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিলেন। কিন্তু আবু জাহাল নবীর এত কাছের হওয়ার পরেও তো পাইলেন না, আল্লাহ কবুল করেন নাই। নবীর চাচা আবু তালেব এত কাছের হওয়ার পরেও ওই চাচা আবু তালেব পাইল না, আবু জাহাল পাইল না, উতবা পাইল না, সাহেবা পাইল না, ওয়ালিদ ইবনে মুগিরারা পাইল না। কিন্তু আমার মায়া নবীর হাতে কালেমা পড়ে যারা মুসলমান হয়ে গেল, আল্লাহ চাইছে এদের হেদায়েত দেওয়ার জন্য এদের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য পরিপূর্ণ কবুল করে নিলেন। যেমন হযরত বেলাল এত দূর থেকে আইসা রবের দরবারে দামি, আবু জাহাল নবীর কাছে তাই কেউ দামি না। উমরা করার জন্য যারা বাইতুল্লাহর মধ্যে গেলেন রে বাবা, আপনারা তো দেখলেন, আপনি ওই যে প্রথমত তাওয়াফ করলেন, 7 বার চক্কর মারলেন, এরপরে ওই জায়গা থেকে আপনি সাফা মারওয়া সাইর জন্য যান। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু